আজকে আমার গোপাল সোনাকে সকালে লুচি আর ঘুগনি দিয়ে সেবা দেওয়া হচ্ছে। আমার গোপাল সোনা কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর তোমরা কিন্তু অনেক অনেক দিদিভাইরা আছো যারা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। আর অনেকে কী করে জানো তো, মানে ভিডিওটি ক্লিক করে ঝম করে একটা কমেন্ট করে ভিডিও থেকে বেরিয়ে যায়, আর ভিডিওটা কিন্তু দেখে না। এটা আমি লক্ষ্য করেছি। আর তোমরা যারা এই কাজগুলো করো সেগুলো কিন্তু দেখাই যায়, মানে হোয়াইট স্টুডিওতে গেলে কিন্তু বোঝা যায় যে কে কতটা ভিডিও দেখেছে। এই যে ভিডিও না দেখে ঝম করে একটা কমেন্ট করা, এটা কিন্তু একদমই উচিত না। বিশেষ করে যারা তোমরা ভিডিও বানাও তারা তো জানো যে কতটা কষ্ট করতে হয়। গোপাল সোনা সেবা দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। আর এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে সকালের খাওয়া দাওয়ার আবার তৈরি করতে হবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সকালে দেখবে মানে গরমটা অনেক কম থাকে, আর সংসারের কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর সংসারটা কিন্তু আমার একার, তো সংসারের কাজটা তো আমাকে একা করতেই হবে। আর আমার সংসারের কাজ আমি যদি এখন না করি তাহলে পরে কিন্তু কাজটাকে আমাকেই করতে হবে। আর তো কেউ নেই যে করে দেবে। মানে ধীরে সুস্থে হোক কিংবা তাড়াতাড়ি হোক, সব কাজ তো আমাকেই করতে হবে। আর ছেলে কিন্তু স্কুলে যায়নি, কেননা ওরা এখন স্কুলে গরমের ছুটি চলছে। এই কদিন থেকেই আবার স্কুল শুরু হয়ে যাবে। আর যখন ছেলের স্কুল শুরু হয়ে যাবে, তখন আমাকে আরও সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, রান্নাবান্না করতে হবে। আর আমাদের এখানে স্কুল কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। 7:30টার সময় কিন্তু স্কুলের বাস চলে আসে। আর এই যে গরমকাল, এখন তো বাসটা মনে হচ্ছে আরও তাড়াতাড়ি আসবে, 7:05-10-এর দিকে আসবে। আমি কিন্তু মানে লুচি বানানোর আটাটা তো মাখানো রয়েছে, কেননা গোপাল সোনাকে তো বানিয়ে দিয়েছি। তা যখন আমরা খাবো তখন গরম গরম বানিয়ে নেব। তা আমার বর বলছে এখনও ওনার খিদে পায়নি। তা ভাবলাম যখন খিদে পায়নি তাহলে ঘরের যে ছোটো মোটো কাজগুলো আছে সেগুলো করে ফেলি। আর আমাদের ঘরে দামি জিনিস কিংবা কম দামি যাই থাকুক না কেন, সব কিন্তু যত্ন করে রাখতে হয়। আর আমার কাছে আমার ছোট্ট সংসারে যা জিনিস আছে আমি কিন্তু এটাকে অনেক যত্ন করে রাখি। আর ঘরে যে কুলার রয়েছে, কুলারগুলো এখন সাফ করছি। জানো তো কুলারটা তো ঘরে থাকে, আর ধুলোবালি তো সবসময় সব জিনিসে মানে হয়েই যায় দেখবে। আর এখন তো গরমকাল, আর রাজস্থান মানেই তো ধুলোর দেশ, শুধু ধুলো আর ধুলো। যার জন্যে আমাকে জানো তো প্রতিদিন মানে সব মানে পরিষ্কার করতে হয় ঘরে যা জিনিস আছে। আর আমি কিন্তু কুলারটা পরিষ্কার করার আগে কুলারের প্লাগটা কিন্তু খুলে নিয়েছি, কেননা কারেন্টের জিনিস তো বলা যায় না, কারেন্টে মারতেই পারে। যার জন্যে প্লাগটা খুলে তারপরে কিন্তু পরিষ্কার করছি। আর এই যে বড় কুলারটা দেখছো, এটা যখন কারেন্ট থাকে তখন চলে, আর যখন কারেন্ট না থাকে তখন ইনভার্টারে ছোটো কুলারটা চলে। আর টিভি চালিয়ে দিয়েছি, আমার গোপাল সোনা টিভি দেখছে। আমার গোপাল সোনা কিন্তু প্রতিদিন সেবা করার পরে বসে বসে টিভি দেখে। আর বড় গোপাল এখন ঘরে নেই, বাইরে খেলা করছে। আর আমার এই ছোট্ট সংসারটাকে কিন্তু আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আর এই সংসারে কিন্তু আগে জানো তো আমার প্রথম প্রথম কিছুই ছিল না। টুকটুক করে ধীরে ধীরে মানে তিল তিল করে যাকে বলে সংসারটাকে গড়ে তুলেছি। আর আমরা মেয়েরা কিন্তু এই সংসার জীবনে এমনভাবে বাধা পড়ে যাই, তখন কিন্তু আমাদের অন্য কোনো চিন্তাভাবনা মাথায় আসে না। তখন শুধু মনে হয় আমাদের সংসারটাকে আমরা কী করে সুন্দর করে গুছিয়ে রাখবো, কী করে আরও ভালো গৃহিণী হব, আমাদের কিন্তু সেই দিকেই দেখবে লক্ষ্য থাকে। আর আলমারিটা দেখো কতটা ধুলো পড়েছে, মোছার সময় তোমরা তো বুঝতেই পারছো যে কতটা ধুলো। আর এইসব ঘরের জিনিস যদি আমি 2 দিন পরিষ্কার না করি তাহলে এর উপরে না অনেকটা ধুলো পড়ে যায়, যার জন্য প্রতিদিন এটাকে পরিষ্কার করতে হয়। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। কষ্ট না করলে দেখবে কোনো জিনিসে কিন্তু আমরা সফলতা পাবো না। এই যে আমাদের মানে ছোট্ট সংসারটা, এটাকে আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখবো, ভাঙাচোরা ঘর হলেও কিন্তু দেখবে সেটা কিন্তু সুন্দর দেখতে লাগে। আর তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন, আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যে দিদিভাইরা আমার ভিডিও দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। আর কিছু কিছু দিদিভাইরা আছো যারা কিন্তু ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু লাইক করো না। আবার অনেক অনেক দিদিভাইরা ভিডিওটি ক্লিক করে ঝম করে ভিডিও থেকে বেরিয়ে যায়, ভিডিওটা মানে হাফও দেখে না। এটা কিন্তু একদমই করা উচিত না। কেননা যারা ভিডিও বানায়, তোমরা তারা তো জানো যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তা তোমরা যারা ভিডিও বানাও তারা এই কাজগুলো কিভাবে করো, আমি সেটাই বুঝতে পারি না। আর একটা কথা কি জানো, তোমরা যে অন্যের ভিডিও একটুখানি দেখে চলে যাও, এতে কিন্তু তোমার চ্যানেলেও ক্ষতি হয়। আর ইউটিউব কিন্তু সব দেখতেই পায় যে কে কার ভিডিও কতটা দেখছে, কতটা স্কিপ করছে, সব কিন্তু বোঝা যায়। এতে তোমার চ্যানেলটাও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আর অনেকে আছে নতুন নতুন দিদিভাই, সাপোর্ট করো, পাশে থাকলাম, পাশে থেকো। তোমরা কিন্তু ভিডিওর মধ্যে এসে একদমই এরকম কমেন্ট করবে না, এতে কিন্তু চ্যানেলে অনেকটা ক্ষতি হয়ে যায়। ব্যাস ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি, ঘরটা সব গোছানো হয়ে গেছে। এখন লুচি বানাতে চলে এসেছি। লুচি দিয়ে ঘুগনি কিন্তু খেতে ভালো লাগে, আর অনেক দিন হয়ে গেছে একদম না লুচি খাওয়া হচ্ছে না। তা আজকে মন চেয়েছে, সেই জন্য বানিয়ে ফেলছি। আর আমার গোপাল সোনাকে তো সেবা দেওয়া হয়ে গেছে, কেননা গোপাল সোনা তো ছোটো বাচ্চা, যার জন্য গোপাল সোনাকে সকাল সকাল সেবা দিয়ে দিই। আর এখন এই যে আমরা আমাদের খাবার দাবারের মানে রেডি করছি। এত গরম, কোনো কাজ করতে জানো তো একদমই না ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, কাজ তো করতেই হবে। আর আমাদের এখানে এত গরম পড়েছে, একদম না বৃষ্টি হচ্ছে না। কবে থেকে বসে রয়েছে আমরা যে একটু বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে না। আর কদিন পরেই না আমার ছেলের স্কুল শুরু হয়ে যাবে। আর ছেলেটা এত গরমে কি করে স্কুলে যাবে আমি সেটাই বুঝতে পারছি না। আর আমি কিন্তু লুচি বানানোর সময় সব সময় আগে থেকে না বেলে রেখে দিই। ওই যে বানাতে বানাতে না একদম আমি মানে ভাজতে পারি না, যার জন্য একবারে আমি বেলে নিয়ে তারপরে কিন্তু ভেজে নিই। অনেকে দেখি মানে বেলে আর ভাজে, আমি কিন্তু সেটা একদমই পারি না। আর এটা কিন্তু আমি আটা আর ময়দা দুটো মিলিয়ে করেছি। কখনো কখনো পুরো একদম আটা দিয়ে করি, আবার আজকে কি মন চেয়েছে যার জন্য আটা আর ময়দা দুটো মিলিয়ে নিয়েছি। আর ময়দাটা কিন্তু আমাদের বাড়িতে বেশি খাওয়া দাওয়া হয় না, কেননা ময়দা যে খাওয়া জানো তো শরীরের পক্ষে কিন্তু একদমই ভালো না। আর এই যে ঘুগনি আর লুচি, এটাই হলো আজকে সকালের আমাদের একদম সিম্পল খাবার দাবার। দুপুরে আবার ভাত করব। গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে, ঘরটাও গুছিয়ে নিয়েছি। মানে ঘরটা সব গোছানো গাছানো সব কাজই কিন্তু হয়ে গেছে। আর আমি সকাল 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 উঠে আমার ঘরের কাজবাজগুলো যেভাবে গুছিয়ে করি সময়ের মধ্যে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কতটা রোদ্দুর উঠেছে, এত রৌদ্র উঠেছে যে বাইরে জানো তো 9টার সময় যাওয়াই যাচ্ছে না। গোপাল সোনার জন্য আলাদা করে সব তুলে রেখে দিয়েছি, তেলটা ঢেকে রেখেছি। ওই যে লুচি বানানোর পরে যেটুকু তেল ছিল বাসনটা মানে ভেজে কাজ নিয়েছি। বাজ সব করে স্নান করে এসেছি। মানে ঘেমে একদম জল হয়ে গেছিলাম। স্নান না করলে জানো তো একদম ভালো লাগছিল না। আর দেখবে কাজ বাজ করার পরে যদি আমরা স্নান না করি তাহলে না গায়ে কেমন ঘাম, মানে কেমন একটা লাগে, যার জন্য স্নান করে এসেছি। আর আমার বর এদিকে বাজারে গেছিলো, বাজার থেকে কিছু সবজি এনেছে, কিছু জিনিস এনেছে। চলো তোমাদেরকে দেখাই দেখি কী এনেছে। ব্যাগটা খুলি। একটা সুতির তোয়ালি নিয়ে এসছে, তোয়ালিটা কিন্তু বেশি বড় না, একদম ছোট্ট। আর আমার বর বাজারে গেছিলো, এই যে মানে কাটানোটে শাক না কি বলে, আমাদের এখানে ছোলাও বলে, ছোলা এনেছে, মুসুরি ডাল এনেছে, আমার ছেলের জন্য পেন এনেছে। তারপরে এদিকে সানফ্লাওয়ার অয়েল, কমফর্ট, তারপরে ব্রাউন ব্রেড, শুকনো লঙ্কা, ধনিয়া পাত্তা, সয়াবিন, ঝিঙে, লঙ্কা, বিট, ভেন্ডি, শিমলা মির্চ, একটা তোয়ালিও এনেছে। মানে আমাদের কি জানো তো, যখন যেটা ফুরিয়ে যায় তখন সেটা নিয়ে আসে। সব প্লাস্টিকের গিট দিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই। আর আমি কিন্তু সবজি সব সময় প্লাস্টিকের মধ্যে না এভাবে আটকে রেখে দিই। মানে প্লাস্টিক ছাড়া যদি ফ্রিজে সবজি রেখে দিই তাহলে সবজিগুলো না কেমন শুকিয়ে যায়। আর প্লাস্টিকে আটকে রেখে দিলে দেখবে সবজি অনেকক্ষণ মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে।
আর যদি কোনো শাক প্লাস্টিকে আটকে ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে 6-7 দিন পর্যন্ত কিন্তু শাকটা ভালো থাকে। আর এই যে গরমে কাজ করে কষ্ট হয়ে গেছে, 1 মগ লস্যি খেয়ে নিচ্ছি। আর গরমে জানো তো লস্যিটা খাওয়ার পরে এতটা ভালো লাগে। আর এখন কিন্তু 8টা বাজে, আমি এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু অনেক দেরিতে সন্ধ্যা হয়। আর প্রতিদিন কিন্তু আমাদের হিন্দু পরিবারে সন্ধ্যা দেওয়া কিন্তু খুবই ভালো। আর আমার সিংহাসনে যা যা ভগবানের চিত্রপট আছে তোমরা একবার দেখো। আর এত গরম এখানে যে পাখা বন্ধ করে আমি একটু সময় সন্ধ্যা দিচ্ছি, আমি কিন্তু একদম ঘেমে গেছি। যার জন্য আমাদের গোপাল সোনাকে আমাদের ঘরে কিন্তু রেখে দিই। আমাদের গোপাল সোনা আমাদের সঙ্গে কুলারের নিচে হাওয়া খায়, গরমে এখানে বসিয়ে রাখি না। তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে এই যে আমার গোপাল সোনা এখন সেবা করছে। সন্ধ্যার সময় কিন্তু আমরা কখনোই কিছু খাই না। সন্ধ্যা হওয়ার পরে মানে সন্ধ্যাটা যখন কেটে যায় তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। আর গোপাল সোনাকে অন্ন সেবা দিতে আমাদের গুরুদেব বারণ করেছে, যার জন্য চিড়ে, দুধ আর আম দিয়ে আমার গোপাল সোনাকে এই যে রাত্রেবেলায় সেবা দেওয়া হচ্ছে। গোপাল সোনার সেবা দেওয়া হবে, তারপরে কিন্তু আবার আমরা কিছু খাবো। আজকে রাত্রে রান্নাবান্না করব না, দুপুরে কটা ভাত আছে, আমার বর আর আমার ছেলে খেয়ে নেবে। আর আমি কিন্তু ওই যে চা মুড়ি এটা দিয়ে কিন্তু রাতটা কাটিয়ে দেবো। আর ঘরে কলা ছিল, কলাটা না মানে একটু মানে বেশি পেকে গেছে, তাই ভাবলাম একটু জুস বানিয়ে ফেলি। আর কলার জুস কিন্তু আমার ছেলে যেন তো ভীষণ ভালো খায়, আমার ছেলে আমার বর। তাই এখন বেশিরভাগ দিনই কিন্তু আমাদের বাড়িতে কলার জুসটা খাওয়া হয়। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কিন্তু সন্ধ্যাবেলা রুটিনটা একদমই শেয়ার করা হয় না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই শেয়ার করছি। আর এই যে 2 গ্লাস বানিয়ে নিচ্ছি, মানে বাচ্চা আর বাচ্চার বাবার জন্য। আমি কিন্তু খাবো না, কেননা কলা খেলে যেন তো অনেকটা ওয়েট বেড়ে যায়। আমার ওয়েট তো এমনিই বেড়ে গেছে, যার জন্যে কলাটা এখন মানে কলার জুসটা আমি খাবো না। ওনারা দুজন খেয়ে নেবে। আর এই দেখো খেলা করে এসে কষ্ট হয়ে গেছে, কি দুষ্টুমি করছে। পুরো ঘেমে দেখেছো লাল হয়ে গেছে, মানে সাইকেল চালিয়ে আসার পরে মুখ একদম বাদরের মতো হয়ে গেছে। তারপরে ওকে জুসটা দিয়ে আমি চলে এসেছি, আমি এখন চা বানিয়ে নেব। আর আমি কিন্তু এখন প্রতিদিন রাত্রে একদম হালকা খাবার খাই, চা বিস্কুট তারপরে একটা ব্রেড, এটা দিয়েই কিন্তু রাতটা কাটিয়ে দিই। মানে রাত্রিরে হালকা খাবার খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। ঠিক আছে বন্ধুরা, তাহলে গরম চা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।